এসেছিলাম খণ্ডঘোষ বিধানসভাতে। যে ছবিটা দেখছেন বটুকেশ্বর দত্তের হচ্ছে ওপরে লেখা বই। এইখানে ওয়ারি গ্রামে বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্ম হয়। ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে তার কি ভূমিকা দেশ সেটা জানে। দেশের থাকতে যারা বসেছিলেন তারা প্রত্যেকেই জানেন। হয়তো অনন্ত মহারাজের মতো নির্বাক এবং বুর্বুক এবং হচ্ছে ইতিহাস সম্পর্কে অনভিজ্ঞতার কারণে স্পর্ধা জন্মেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওয়ার কিলিং বলেছিল। আপনাকে তো এখন ব্যবস্থা নেয়নি দল। আপনার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খোদ অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী কেন গ্রেপ্তার করেন, এখন করেনি কেন? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী 15ই আগস্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির নিচে যেখানে মালা দান করেছেন, আপনি কোন হরিদাস পাল? আপনি কি বিপ্লবী বটুকেশ্বর দত্ত নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু? আপনি কোচবিহারের কোনো একটা জায়গার কোনো একটা রাজা, কিসের রাজা? হরিদাস পাল। আপনাকে এই বইটা দেখানোর ছিল। আমি বলেছিলাম না অনন্ত মহারাজ আপনার সম্পর্কে বলবো। বটুকেশ্বর দত্ত বিপ্লবী, তার সহকর্মী ছিল ভগৎ সিং। জেনে নিন ইতিহাসটা, তারপর পার্লামেন্টে গিয়ে রাজ্যসভা বড় বড় কথা বলবেন আপনি। আর যে সমস্ত কাগজপত্র বার করেছেন, কোথা থেকে এসেছেন কাগজপত্রগুলো? কে দিয়েছে আপনাকে? ভারতীয় জনতা পার্টি দিয়েছে নাকি আপনাকে? দেয়নি। এই দেশ যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা থাকে, কিন্তু পণ্ডিত নেহরুর ভূমিকা আছে, মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা আছে, মহাত্মা গান্ধীর ভূমিকা আছে, ক্ষুদিরাম বসুর ভূমিকা আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার তার ভূমিকা আছে, বিনায়ক বাদল দীনেশ, ভগৎ সিং, রাজদেও, বটুকেশ্বর দত্ত। আপনার কি ভূমিকা আছে? পার্লামেন্টে ঘুমিয়ে থাকেন আপনি আর বড় বড় কথা বলছেন। এটা হলো এক। আপনাকে ইনভাইট করছে আমার জেলায় বর্ধমানে খণ্ডঘোষে। আপনি যা পাপ করেছেন তার পাপের প্রায়শ্চিত্ত এই ওয়ানি গ্রামে এসে অনন্ত মহারাজ করে যাবেন। রাজ্যসভা সাংসদ বিজেপির আপনি এখানে এসে ক্ষমা চেয়ে যাবেন, বিপ্লবীর মাটিতে চুম্বন দেবেন এসে। আমরা গর্ব অনুভব করি। এখানে স্যার রাসবিহারী ঘোষের বাড়ি, তিনি মাদ্রাজ এবং সুরাট অধিবেশনে তিনি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। জানেন না? চলে গেছে না রাজ্যসভায়, দল ভারী করেছিলেন নাকি? যাই হোক, এটা গেলে এক। 2 নম্বর হচ্ছে এটা আপনাকে এই খণ্ডঘোষের মাটিতেই বলা ছিল। হয়তো আমি কোচবিহার এখান থেকে 700-750 কিলোমিটার। মাটি সম্পর্কে জানবেন, ইতিহাস সম্পর্কে জানবেন। পাশেই হচ্ছে রাসবিহারী বোসের জন্মস্থান সুবলদাহ। বাড়িতে বসে বলেছিলাম না স্টুডিওতে, যেখানে যিনি আইনে প্রতিষ্ঠা, আজাদিন বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি তার শারীরিক কারণে তিনি দায়িত্বভার দিয়েছিলেন। জানেন ইতিহাসগুলো আপনি? বড় বড় কথা বলছেন পার্লামেন্টে বসে। উজাগার ভারতবর্ষ, বিকশিত ভারতবর্ষ। এই বিকশিত ভারতবর্ষের এই স্যাম্পেল ফাইল অনন্ত মহারাজ একটা রাজ্যসভার এমপি। এই শুনুন, আপনারা আমার এই প্রতিবেদনের পর আপনি যদি কোনো কোর্ট কাছারি যেতে চান, যদি আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড যেখানে কোর্ট আছে আমার বিরুদ্ধে যান, আপনাকে আমি বলছি আপনি একদম হরিদাস পাল। এটা হলো মোটামুটি আপনার সম্পর্কে আমার অবজারভেশন। আমি সাংবাদিক, মানে আমি আপনাকে রেয়াত করবো ভাববার কোনো কারণ নেই। যারা গদি মিডিয়া তারা করবে, আমি করবো না আপনাকে। আপনার ফুটেজ দেওয়াই মানে অন্যায়। বিপ্লবী বটুকেশ্বর দত্তের এই পূর্ণভূমিতে এসে নতমস্তকের শ্রদ্ধা জানাচ্ছি। তারা ছিলেন বলে আজ আমরা বর্তমান, অতীত ছিলাম, ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারবে না। তো এটুকু বলে রাখি, আকাশে যতক্ষণ, যতদিন, যত বছর, যত কোটি বছর হোক, সূর্য এবং চাঁদ, রাতে তারা নক্ষত্র থাকবে, যত প্রজন্ম টু প্রজন্ম, নবীন প্রজন্ম, বিভিন্ন প্রজন্ম বেঁচে থাকবে সভ্যতা। বটুকেশ্বর দত্ত, রাসবিহারী বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, পণ্ডিত নেহরু, মহাত্মা গান্ধী, শ্যামাপ্রসাদ মুখার্জি, সবার নাম ইয়াদ হোগা, মানে ইয়াদ করবো আমরা। যাই হোক, তাই আমরা তাদের জন্য আজকে বদৌলতে বেঁচে আছি, বড় বড় কথা বলি আমরা। আমরা না পলিটিক্যাল সিস্টেমে অনেকে বলেন ঠলেন, তারা ছিল বলেই স্বাধীনতা দিবস অর্জন আমরা করতে পারি 80তম, আর পার্লামেন্টে ভাষণ দিতে পারি। আপনারা দেন, আমি দিই না। নাম্বার 2 হচ্ছে এখানে প্রচুর হচ্ছে রাজনৈতিক ভাবে মোকাবিলার ক্ষেত্রে এখানে তৃণমূল কংগ্রেস জিতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানকার যে উন্নয়ন ফান্ডে যে টাকা,
সে টাকা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কি হচ্ছে না। এখানে বিডিও দপ্তরে ব্লক ডেভেলপমেন্ট অফিসে খবর নেন গা যে বিধায়ক যে দলে হোক না কেন গণতান্ত্রিকভাবে তিনি জিতে এসেছেন, তার উন্নয়নের টাকা বছর ভিত্তিক যে টাকা, এলাকা সাবমার্সিবল হোক, এলাকার রাস্তা হোক, কাঁচা রাস্তা হোক, পাকা রাস্তা হোক, অভিযোগ থাকতে পারে বিভিন্ন সময়, কিন্তু সেগুলো বিডিও অফিসে এখন রাজনীতিকরণ হয়েছে। অবশ্য সত্তায় যারা আছেন তারাই করেন। এটা হচ্ছে রে খুব ভয়ঙ্কর, কারণ মানুষ জিতেছে কিন্তু এখানকার পরিষেবাগুলো অর্থ বরাদ্দের ক্ষেত্রে যা বিধায়করা পান সেটা সঠিকভাবে এখানে প্রশাসনিক কাঠামো, তার সঙ্গে বিজেপির এখানে কিছু শাসন ব্যবস্থা আছে বলে যার জন্য কিছু করা যাচ্ছে না, অভিযোগ আসছে। নাম্বার 3, এখানে একসময় বামেদের দুর্গ ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, এখন বিজেপি জেতেনি, তৃণমূল জিতেছে। আবার বলছি যে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট কিন্তু গতিতে বাড়বে। প্রশ্ন হতে পারে এখানকার খণ্ডঘোষের যারা বাম বিরোধী তারা বলবেন আমি কি বামেদের হয়ে দালালি করছি নাকি। শব্দটা খারাপ, কিন্তু বলছি আমাকে দালালি করতে হয় না, আমি কৃতদাস নই, বা আমি চারানার আমলকি নই, আপনারা আমলকি যারা আমাকে মন্তব্য করেন। তাই আপনাদের প্রত্যেককে বলে রাখি, স্মরণ করিয়ে দিই, বিজেপিকে বলছি এই পঞ্চায়েত নির্বাচন এবারে গায়েগত বৃদ্ধিতে শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে বামফ্রন্ট। শীতের বলে না ইঁদুরের গর্তের মতো তারা কিন্তু ঢুকছে, শক্তি হবে পঞ্চায়েত নির্বাচনে। যদিও আপনারা দখল না করেন তো নির্বাচন হলে তো হবে। এটা গেল। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে প্রশাসক বসিয়ে দিয়েছেন বা বসাবেন, সেখানে বিজেপির বিভিন্ন মন্ডলের নেতারা, এখানকার খুচরো চালানা আমলকিরা সব বসে আছেন, পঞ্চায়েত চালাচ্ছেন। পঞ্চায়েতের যে টাকা, গ্রাম উন্নয়নের যে দপ্তরের টাকা, যে দিলীপ ঘোষ যার মন্ত্রী, তিনি অনেক কথা বলছেন। তিনি বলছেন আমি অনেককে ট্রান্সফার করেছি, একে ওই করেছি, একে যেই করেছি, সব করেছেন দিলীপ বাবু, কিন্তু গ্রাম উন্নয়নের ক্ষেত্রে যে টাকা, যে পঞ্চায়েত আসার কথা, তিস্তার পঞ্চায়েতি ব্যবস্থা ভেঙে পড়ছে কেন, এটা হচ্ছে প্রশ্ন। এখানে আপনার দলের লোকজনরা হয়তো বলবেন আগের সময় তৃণমূল করতে, এখন আমরা করলে দোষ, যত দোষ নন্দঘোষের না, বলিনি তো। আপনাদের দলের বিজেপি শাখা পোশাখা ঝুলে থাকা আমরা, কাঁচা আমরা, ঝাল আমরা, কচু ওল মতো যারা নেতা আছেন তারা এখানে দখলদারি নিয়েছেন, অভিযোগ আসছে বিভিন্ন পঞ্চায়েতে। এটা গেল মূল সমস্যা। আরেকটা সমস্যা, এখানে বহু মানুষ আমাকে অভিযোগ করেছেন রাস্তাঘাট অবস্থা খারাপ। তো আমার সহকর্মীর শরীর খুব ঠিক নেই এই মুহূর্তে, তো স্বাভাবিকভাবে আমরাও মানুষের প্রতি দায়বদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানকার গ্রামের যে রাস্তাঘাটগুলো কবে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় আপনি বলছেন হবে, কবে আর কবে আর কবে বলছি না, কবে। আর যদি আমার এই প্রতিবেদন দেখার পর গ্রামের মানুষের প্রতি যদি কোনো অত্যাচার, গ্রামে যদি দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনি, একটা হচ্ছে আপনারা হচ্ছেন এই মুহূর্তে বিজেপি শাসন ক্ষমতায়, আপনি হচ্ছেন বাম তৃণমূল। আচ্ছা, তৃণমূল যদি আমি মাইনাস করি, বামেরা আছে, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে শুভেন্দুবাবু যখন কাকুলি ঘোষ দোস্তাকে মিটিংয়ে ডাকছেন, এখানকার বিধায়ককে যখন ডাকছেন, তাহলে পঞ্চায়েতে বসে থাকছেন কেন? পঞ্চায়েতে তো উন্নয়ন হোক, মাম ডান সবাইকে ডাকুন। রাস্তাঘাটের অবস্থা খারাপ, রাস্তাঘাটের ক্ষেত্রে অর্থ বরাদ্দ হচ্ছে কিনা, কঠিন কিছু অবস্থা তৈরি হয়েছে। এগুলো মোটামুটি বলার ছিল। এখানে ডায়মন্ড বালু আছে দামোদর নদের পাড়ে, দেখানো যাবে না, ক্যামেরা বহু দূরে আছে। আমার সহকর্মী বলছে কিভাবে দেখাবো, জুম করলে পাওয়া যাবে না, এখান থেকে প্রায় 5000 মিটার দূরে হবে। যাই হোক, তো এটা একটা বিষয় আছে। বালির দাম বেড়েছে, এখানে হচ্ছে আবাসে যারা বাড়ি তারা হচ্ছে যে বঞ্চিত হয়েছে, এবং তারা বাড়ি করবে, সে বালির দাম বেড়েছে। জেলা শাসক বৈঠক করেছেন কিছু বিধায়কদের নিয়ে যারা নদীমাতৃক এলাকায় বসবাস করেন, তাদের কোনো, আবার একটা বিষয় বলে রাখি, এখানে আনঅথরাইজ যে বালি স্টক সেটা খণ্ডঘোষেও আছে, এবং হচ্ছে মঙ্গলকোটে আছে, গলসিতে আছে, সর্বত্রই আছে। যেখানে জেলা পূর্ব বর্ধমানের ডিএলআরও অফিস থেকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস থেকে যে আনঅথরাইজ যে স্টক, যে বালির যেটা লিস্ট আমার কাছে আছে, আমি দেখছিলাম তাদের কে কত পেনাল্টি দিয়েছেন সে পরিমাণটাও দেখছিলাম। কিন্তু এখানে যেটা গল্প শুনেছি, যেখানে কিছু বিধায়ক আছেন নদীমাতৃক এলাকাতে, যে তারাই বলছে যে পেনাল্টিটা বুঝে নেবো আমরা, সেটিং হয়ে যাবে। জেলা শাসক বুঝিয়ে দিয়েছেন সেটিং হবে না। তার মানে সেটিং যদি হয়ে যায়, তারপর ধরুন যদি আপনার 3 কোটি টাকা পেনাল্টি হয়,
মানে তাকে বোধহয় কিছু দিলে পেনাল্টি উঠে যাবে, এটাই তো নিয়ম নাকি? এটা হবে না, এটা জেলা শাসক বলে দিয়েছে। আর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবেই। পুলিশ তো হচ্ছে যে অসহায়, জানেন তো, মানে পুলিশকে কিরকম জানেন তো, পিঁপড়ের মতো। পিঁপড়ে ফেলে দিলেও আপনি মরবে না, আর পিঁপড়ে কামড়ালেও গায়ে দাগ হয়ে যাবে। পুলিশ যতই ভালো কাজ করুক, পুলিশের বিরুদ্ধে লোকে বলবে। পুলিশের ভূমিকা আছে তো এখানে। এখানে বামফ্রন্টের সঙ্গে বিজেপি লড়াই হচ্ছে, পুলিশের ভূমিকা নীরব দর্শকের ভূমিকা থাকছে, কিছু করার নেই। শাসকের তলবিবাহ পুলিশকে হতেই হবে। আর এই খন্ডঘোষ থানা ওসি আপনাকে বলছি যে আপনার ট্রাফিক সিস্টেম অবস্থা খারাপ। এই যে পোলেমপুর ব্রিজের অবস্থা ভালো না, এই হচ্ছে পরিস্থিতি। এখানে একটা সময় দমদম করতো, ইট ভাটা অনেক ছিল, বহু ইট ভাটা বন্ধ হয়ে গেছে, বহু ইট ভাটা চলছে না কো। বালির দাম বেড়েছে, আনঅথরাইজ স্টক হয়েছে। আপনি কুমিরকোলা দিকে দেখবেন, কুমিরকোলা দিকে দেখবেন পাহাড়ে মালভূমির মতো স্টক করেছে। এই আছে শহরে এক তালেবর আছে, সে বলেছে নয়ন রায় দা খয়ারিকে বুঝে নেবো। তার নাকি মুখ্যমন্ত্রী সেটিং আছে। যার মুখ্যমন্ত্রী সেটিং আছে, তারা বুকের পাটা যদি বিরাট থাকে, তাহলে ভাববো তিনি বিরাট বড় বীর। আমি বলছি আপনাকে, আপনি 4 কোটি টাকা ফাইন দিয়েছেন। আপনি যতই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আমাকে নয়ন রায় দেখান না কেন, আমি সোজাসুজি একদম হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাটেনশন করবো। আর দেখুন, জীবন মৃত্যু লেখা নেই, জানেন তো, কৃষ্ণের বাণীতে বলা আছে যে যখন ডাক পড়বে চলে যেতে হবে। তা কি আছে, আপনার মতো খুদে আপনি সিপিএম আমলে সিপিএম ছিলেন, তৃণমূলের আমলে তৃণমূল, বিজেপির আমলে আপনি বিজেপি। আপনার কিছু এমএলএ আছে, কিছু এমপি সেট করেছেন, আর শুভেন্দু ওখানে আসতো বলে আপনি ভাবছেন বিরাট। আপনাকে বলছি আমি, তো এখানকার যে ঘটনাগুলো সব শুনলেন, ডায়মন্ড বালির দাম বেড়েছে, পুলিশের ভূমিকা, এখানে বামফ্রন্টের উপর আক্রমণ হয়েছে, ঘটনা ঘটেছে, কয়েকদিন আগে ঘটেছে। এখানে একটা চলতো, এখানে একটা চক্র চলতো, সেই চক্র বন্ধ আছে। ওইখানে বিল আছে, কয়েকশো বিঘা বিল যে দখলদারি হয়েছে, ওটা নিয়ে একদিন বলবো। আরেকটা কথা বলতে ভুলে গেছি দর্শকদের, এই যে মাতব্বর ছিল না আজমল হক লায়েক, আপনাকে বলছি, আপনার তো ওয়ারিতে বাড়ি নাকি, ওই মাঠপাড়া আপনি আমার ভিজিয়েছিলেন ভোকেশনাল কোর্সে আর্থিক দুর্নীতি প্রশ্নে, হাসানুজ্জামান টুটুল আর ফিরোজ শেখ মঈনুদ্দিন। কোথায় মাতব্বর দুটো? তারপর আপনি রিট পিটিশন করেছিলেন, পরে মালপানি খেয়েছিলেন নাকি, কেস তুলে নিয়েছেন তো। আপনাকে বলছি আজমল হক লায়েক আপনাকে বলছি, সেদিন তো খুব চিৎকার করেছিলেন, হ্যাঁ আমরা আছি আন্দোলনে। আপনি আন্দোলন থেকে গুটিয়ে গেছেন, প্রাক্তন শিক্ষকের সঙ্গে, প্রধান শিক্ষকের সঙ্গে আপনার গল্প হয়েছে, মাঠপাড়ায় ভিজিয়েছিলেন গত বছর পঞ্চমীতে, আবার এসে গেল আজমল হক লায়েক। আপনাকে বলছি যে আপনি জানেন না, নিশ্চয়ই জানেন, খবর আছে, পিআইএল হওয়ার পরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে, তার হিয়ারিং হয়ে গেছে, 61 ডেজ পেরিয়েছে। যেহেতু সরকারের এই মুহূর্তে প্যানেল বা সরকার পক্ষ দাঁড়াচ্ছে না, তাই এই বদমাস দুটোকে এখনো কিছু করা যায়নি। তবে এই বদমাস দুটোকে বলছি আমি, এই যে টুটুল আর হাসান, হ্যাঁ ডাকনাম টুটুল, হাসানুজ্জামান আর শেখ মঈনুদ্দিন ফিরোজ, আজ না হতো কাল গড়াতে যেতে হবে। কিন্তু আমি নয়ন রায় বলে গেলাম আপনাকে, আপনারা দুর্নীতিগ্রস্ত, আপনারা হচ্ছে তালেবর, সার্টিফিকেট জাল, স্কুলে যাচ্ছেন শুনেছি, আর প্রাক্তন প্রধান শিক্ষক আপনাকেও টানবো, আর আজমল হক লায়েক আপনাকে বলবো টানবো। আপনি ভিজিয়েছেন আমাকে, যে ফায়দা তুলেছেন। এই মোটামুটি মেঘ মোটামুটি জমেছে, বৃষ্টি নামবে, তাহলে সামগ্রিকভাবে খণ্ড ঘোষের কথা বলার ছিল। রাসবিহারী ঘোষের জন্মভিটে পরিস্থিতি খারাপ, অনেকের এখানে আমাদের থেকে উকিঝুঁকি থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। এই উর্বর এলাকায় এখানে দাপাদাপি চলছে। হ্যাঁ, এখানে কৃষি যদি আবাদি ফসল হয়, কিন্তু এখানে রাজনৈতিক যে আবাদি, তা ভরপুর হচ্ছে ইনকামের রাস্তা তৈরি হয়েছে, তাতে নাম জানাচ্ছে শাসক দলের। অর্থাৎ যে পলিটিক্যাল যে ল্যান্ড, যা মানে আবাদি যে ন্যাচারাল যে ল্যান্ড, যেখান থেকে ধান গম শস্য উৎপাদিত হয়, তার থেকে বেশি লাভবান হচ্ছে রাজনৈতিক আবাদিতে যারা চাষ করেন, মানে উইদাউট মানি বেনিফিসিট। আর হচ্ছে করকর বালি আছে, এখানে কঙ্কর বালি আছে, চোখে লাগে ঝাপটা। একসব বাসন্তী গল্প ছিল এখানে, এই অবধি থাক, যা ইচ্ছা গালমন্দ করা করবেন। আর আজমল হক লায়েক আপনাকে বলছি, আপনাকে আমার মনে রাখবো, আমি এখানে রেখেছি। আপনি আন্দোলনের কথা নাম করে আপনি মামলা করে তারপর চুপ হয়ে গেছিলেন।
আর বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে শপথ করে বলছি, খণ্ডঘোষের মাটিতে গরম করে দেবো নারায়ণ রায়। যে যত বড়ই তালেবান হোক না কেন, যত বড়ই এখানকার কিং মাতব্বর মাফিয়া হোক না কেন, যত বড় এখানে পুলিশ অফিসার হোক না কেন, যত বড় বিজেপি নেতা হোক, বামফ্রন্ট হোক, মানুষের পক্ষে, মানুষের স্বাধিকারের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, কৃষক তার উৎপাদিত ফসলের প্রশ্নে, জাতীয় করিডোরের প্রশ্নে, দুর্নীতি বিরুদ্ধে আপসীন লড়াই চলবে। এখানে কোনো চক্র কাজ করবে না। সংবাদ করব, দম থাকলে আটকালে আটকাবেন। নমস্কার, আমি নয়ন রায়। এটুকু থাক, গালমন্দ করবেন জানি। খণ্ডঘোষ বিধানসভা, জেলা পূর্ব বর্ধমান। আবার বলছি, বিপ্লবী বটুকেশ্বর দত্তের বই হাতে নিয়ে বলছি, ধারগান ধরিয়ে দেবো বুকে, ব্যথা শুরু কর দুর্নীতির প্রশ্নে। কথা দিয়ে গেলাম। রাজ্য পশ্চিমবঙ্গ। নমস্কার।